আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, মানুষ এমন একটা প্রাণী যে কিছুতে সন্তুষ্ট হতে চায় না। কিছুতে সন্তুষ্ট না হওয়া মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আমি গত ৩ মাস ধরে বেকার ছিলাম। একটা মানুষ আমারে জিজ্ঞেস করে নাই যে আমার পকেটের কি অবস্থা। আমার ফ্যামিলির লোকটা আলাদা অবস্থানে, ওনাদের কথা বাদ দিলাম। বাট আশেপাশের যারা এখন বলাবলি করতেছে তাদের একটা পার্সেন্ট, এনি সিঙ্গেল পার্সেন্ট আমারও বলে নাই যে আমার পকেটের কি অবস্থা বা আমি কেমন আছি। ৩ মাস পরে আমি আজ ৩ মাস পরে আমি একটা ব্যবসা দিছি। ওই প্রাণ কোম্পানির একটা ডিলার নিছি অল টাইমের। ওইটা আমি একটা লোক রাখছি, একটা অটো কিনছি। লোকটা অটো চালায় আর আমি মালগুলা দোকানে দোকানে দিই। এই অবস্থায় লোকটার দিয়ে আমার পোষায় না। না পোষাতে আমি তারে অব্যাহতি দিছি, লোকটারে অব্যাহতি দিয়ে এখন আমি নিজে অটো চালাই আর মালগুলা দোকানে দোকানে দিই। এখন দেখি এটা অনেকের চোখে এটা বেজে গেছে। অনেকে এটাকে খারাপভাবে নিচ্ছে বা বলাবলি করতেছে। পড়ালেখা করে এখন অটো চালায়, এত তাড়াতাড়ি অটো ধরে ফেলছো, এই ধরনের কথাবার্তা। ভাই, যখন ৩টা মাস বেকার ছিলাম একটা মানুষও তো আমারও বলে না যে তোমার পকেটের কি অবস্থা বা কেমন আছো, কিছু করতেছো কিনা। এখন যখন আমি কিছু করা শুরু করলাম তখনই মানুষের গায়ে জ্বলা দিয়ে উঠছে। আসলে মানুষ কোনো কিছুতে সন্তুষ্ট হতে চায় না। ওই যে একটা কথা আছে না, এই এক ব্যক্তি একটা উট নিয়ে যাইতেছে, উটটার কষ্ট হবে বলে ওই ব্যক্তি নিচে হাঁটতেছে, উঠতে হাঁটতেছে। এখন মানুষ বলতেছে যে লোকটা কত বোকা, উটটার উটটার উপরে না উঠে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। উটটা হেঁটে হেঁটে যাচ্ছে, উটটার উপরে উঠে গেলে তো আর নিজে হেঁটে যাওয়া লাগতো না। যখন সে উটটার উপরে উঠে যাচ্ছে তখন মানুষ বলতেছে যে লোকটা কি নির্দয়, দেখা উটটাকে কষ্ট দিয়ে যাচ্ছে। এই অবস্থা আর কি মানুষের এখন। আসলে ভাই, মানুষকে সন্তুষ্ট করা যায় না। মানুষ সন্তুষ্ট হওয়ার প্রাণী না, এটাই বাস্তব।